হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার চ্যানেলের মাঝে, আপনার ভিডিওর মাঝে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, আপনি কি করবেন সেটা বুঝতে পারতেছেন না। তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তো আপনার চ্যানেলে যে ভিডিওর মাঝে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, সেটা আপনি ভিডিওটি ডিলিট করলে কি সব সমাধান হয়ে যাবে, না সেটা ডিলিট করা যাবে না, না কি করতে হবে, আর কেন আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন আসলো, স্ট্রাইকটি আসলো, সেটা আপনি কিভাবে বুঝবেন? তো আসলে বন্ধুরা, আমরা কিন্তু নিজেও কখনো এমন কিছু সময় আছে, এমন কিছু ভিডিও আছে যেগুলার মাঝে স্ট্রাইক আছে, আমরা কিন্তু নিজেও ধরতে পারি না যে এই ভিডিওর মাঝে আসলে স্ট্রাইকটা কেন দিল। হ্যাঁ বন্ধুরা, এরকমও তো হতে পারে যে ইউটিউব থেকে যে আপনাকে স্ট্রাইকটি দিছে সেটা তো ভুলবশত দিতে পারে। তো এরকম কিন্তু হয় অনেক, যেটা স্ট্রাইক সেগুলা কিন্তু অনেকই ভুলবশত কিন্তু অনেক ভিডিওতে স্ট্রাইক পড়ে। তাহলে আপনি কি করবেন যদি স্ট্রাইক ভুলবশত পড়ে? আপনি কি করবেন, স্ট্রাইক কেন আসলো, এবং স্ট্রাইক কি করলে আসবে না? তো সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আমি এখানে একটি চ্যানেল বের করছি, আমি এই চ্যানেল দিয়ে আপনাদেরকে, এই চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসছে, আর কেন আসছে সবকিছু আমি আলোচনা করব। এই চ্যানেলটির নাম হচ্ছে মাহিদ সলিউশন চ্যানেল। তো এই চ্যানেলটির মাঝে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ফেসবুকের এভরিথিং ভিডিও, মানে যত প্রবলেম, যত সমস্যা আছে সবটার সমাধান কিন্তু আপনি এই ভিডিও দেখে, এই চ্যানেল থেকে কিন্তু শিখতে পারবে। তো আপনারা যারা ফেসবুকের ভিডিও দেখেন, ফেসবুকের সমস্যার জন্য ভিডিও দেখেন, তারা এই মাহিদ সলিউশন চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের মাঝে একটি স্ট্রাইক আসছে, ঠিক আছে? তো সেই স্ট্রাইকটি আমি প্রথমে আপনাদেরকে দেখাইতে চাই। তো এখানে আপনি উপরে যে লোগোটা আছে, তো সেই লোগোর উপরে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে একটু লোডিং হচ্ছে। ভাই এখানে কিন্তু লোডিং হচ্ছে, ঠিক আছে? তো লোডিং হওয়ার পর এরকম অপশন শো হবে। তো এখানে সিটিংস, অ্যাকাউন্ট স্ট্যাটাস, সেন্ড ফিডব্যাক, তারপর এখানে হেল্প সেন্টার। তো এত কিছু পড়তে পারবো না, শুধু বলবো যে অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই সাইটে আপনি কিন্তু দেখে বুঝতেই পারতেছেন একটি যে, মানে এখানে যে একটি লোগো দেখাচ্ছে, এটার মাঝে কিন্তু স্ট্রাইক আসছে। এটা কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক নয়, এটা ওয়ার্নিং স্ট্রাইক আসছে। এখানে আপনার যেটা চ্যানেল ভায়োলেশন আছে, তো দেখতে পাচ্ছেন কপিরাইট স্ট্রাইক যদি আসে, তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এবিলিটি টু আর্ন, এই অপশনটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা কিন্তু রাইট আছে, এটা কিন্তু ঠিকঠাক আছে। বাট আমার এখানে সমস্যা, শুধুমাত্র একটি স্ট্রাইক আসছে আমার ভিডিওর মাঝে, সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। স্ট্রাইক আর ওয়ার্নিং স্ট্রাইক কিন্তু সেম ভিডিওর মাঝে আসে, সবগুলো সেম স্ট্রাইক। বাট যেটা ফার্স্ট স্ট্রাইক, সেটা হচ্ছে আগে ওয়ার্নিং করা হয়, আপনাকে সতর্ক করে দেওয়া হয় যাতে দ্বিতীয়বার আপনি যাতে স্ট্রাইক না খান, সেই জন্য। তারপরের বার যে স্ট্রাইকটি আছে সেটা হচ্ছে 1 নম্বর স্ট্রাইক। তারপরে 90 দিনের ভিতরে আরো একটি স্ট্রাইক আসলে সেটা হবে 2 নম্বর স্ট্রাইক। তারপরে আপনার 90 দিনের ভিতরে, মানে ফার্স্ট যেটা স্ট্রাইক আসছে, এই 90 দিনের ভিতরে যদি আপনি 3টা স্ট্রাইক খান, তাহলে আপনার যেটা চ্যানেল আছে সেটা ইউটিউব তরফ থেকে আপনাকে, আপনার সেই চ্যানেলটাকে পার্মানেন্ট ডিলিট করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে যে আপনি এক এক করে 4বার ইউটিউব যেটা কমিউনিটি আছে সেটা লঙ্ঘন করছেন। 3টা স্ট্রাইকের মাথায় আপনার সেই চ্যানেলটাকে পার্মানেন্ট ডিলিট করে দেওয়া হবে, একদম মুছে যাবে, আপনার স্মৃতি শক্তি যত যা আছে আপনার চ্যানেলে সমস্ত শেষ হয়ে যাবে। তবে যেন আপনি স্ট্রাইক না খান, প্রথমে আমরা দেখবো যে ওয়ার্নিং স্ট্রাইকটি, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওর সাউন্ডটা কমাই নিলাম। তো এখানে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন, আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনার স্ট্রাইকের ভিডিওগুলো দেখতে পারবেন। তো আসলে আমার এখানে কেন স্ট্রাইকটি আসছে, হারামফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট লেখা আসছে, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব তরফ থেকে এখানে দিছে হারামফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। তাহলে আমার এই ভিডিওটা যা আছে, এখানে একটি আর্নিং রিলেটেড একটি ভিডিও আসছিল, পরে আমি দিশা পাইছি যে এটা আসলে আমারই ভুল ছিল, ইউটিউবের যে ভিডিওটা আমি আপলোড করছিলাম।
হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট, ঠিক আছে। তারপরে এখান থেকে আছে কন্টেন্ট দ্যাট কন্টেন্টস স্ক্যামস। আমি যে ভিডিওগুলো দিচ্ছি হয়তো এটা ইউটিউবের কমিউনিটির বাইরে পরে স্ক্যাম হিসাবে ধরে নিয়েছে, তার জন্য কিন্তু আমার এই ভিডিওর মাঝে স্ট্রাইক দিচ্ছে। সব থেকে স্ট্রাইক কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও, শেয়ার মার্কেট ভিডিও এগুলোর মাঝে বেশি আসে, ঠিক আছে। তারপর এখানে বিকজ ইটস ইউর ফার্স্ট টাইম দিস ইজ জাস্ট এ ওয়ার্নিং। তো এখানে বলছে যে এই যেটা ওয়ার্নিং স্ট্রাইক সেটা হচ্ছে শুধুমাত্র এটা ফার্স্ট টাইম, আর এটা শুধুমাত্র ওয়ার্নিং এর জন্য ওয়ার্নিং করা হচ্ছে, ঠিক আছে। এটা ওয়ার্নিং যেহেতু করছে, তারপর এখানে টেক অ্যাকশন থেকে কিন্তু আমি এখান থেকে অ্যাকশন নিতে পারবো। এখানে অ্যাকশন টেক অ্যাকশন অপশনে ক্লিক করলে এখানে আমাকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যদি আমি সঠিকভাবে দিতে পারি তাহলে আমার এই যেটা ওয়ার্নিং স্ট্রাইক সেটা কিন্তু 90 দিনের ভিতরে কিন্তু চলে যাবে, ঠিক আছে। বাট আমি যদি এখান থেকে টেক অ্যাকশন অথবা আমি যদি এখান থেকে আপিল না করি তাহলে কিন্তু এই ওয়ার্নিং স্ট্রাইকটা লাইফ টাইমের জন্য আপনার চ্যানেলের মাঝে থেকে যাবে, ঠিক আছে। তো আপনি যদি ওয়ার্নিং স্ট্রাইক আপনার চ্যানেলে আসছে তাহলে আপনি এই টেক অ্যাকশন থেকে আপনি কিভাবে সেই ভিডিওটিও কিন্তু এই ডিসক্রিপশনে আপনি পাবেন, আমি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার স্ট্রাইকটি কেন আসলো, ভায়োলেশন ক্রস করেন আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাবেন, ঠিক আছে। তো আপনার চ্যানেলে যদি আপনার ভিডিওর মাঝে স্ট্রাইকটি আসে তাহলে আপনি সেই ভিডিওটি ডিলিট করে দিবেন কিনা। আর যখন স্ট্রাইকটি আসবে সেটা ওয়ার্নিং হোক বা স্ট্রাইক হোক, তো সেটা কিন্তু ডিলিট করে যাবে না, বাট সেই ভিডিওটি আপনি ডিলিট করতে পারবেন, বাট সেটা কতদিন পরে আপনি ডিলিট করতে পারবেন। আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক আসে তো সেই স্ট্রাইকটি টেক অ্যাকশন থেকে আপনার যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে 90 দিন পরে যে যখন আপনার ওয়ার্নিং স্ট্রাইকটি যাবে, ঠিক আছে, চলে যাবে, তারপর আপনি সেই ভিডিওটি ডিলিট করতে পারেন, আপনার চ্যানেল থেকে রিমুভ করতে পারেন। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে স্ট্রাইক গুলো আছে তো সেগুলো যদি আসে আপনি ডিলিট করে দিবেন কিনা, আর ডিলিট করলে সমাধান হবে কিনা। না বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্ট্রাইকও আছে তারপরেও কিন্তু আপনার সেই ভিডিওগুলো ডিলিট করে যাবে না। আপনি যদি ভুলবশত সে ভিডিওগুলো ডিলিট করে থাকেন বা করেন তাহলে আপনার যেটা স্ট্রাইকের যেটা অপশন, তো সেখানে আপনি গিয়ে কিন্তু আপনার পার্মানেন্ট হিসাবে সেই কন্টেন্টটি কিন্তু দেখাবে যে এই কন্টেন্টে আপনি স্ট্রাইক খাইছিলেন, পার্মানেন্ট টাইম থাকবো যদি আপনি ডিলিট করেন। তবে আপনি ডিলিট করতে পারবেন সেটা কখন, যখন আপনার ভিডিওতে 90 দিন পার হয়ে যাবে অথবা আপনি আপিল করলেন, তারপর স্ট্রাইকটি যদি চলে যায় তাহলে তো চলেই গেল, আর যদি চলে না যায় তাহলে আপনার 90 দিন পরে যখন আপনার স্ট্রাইকটি চ্যানেল থেকে যাবে তারপর আপনি সেই ভিডিওটি ডিলিট করতে পারবেন। তার আগে কিন্তু আপনি ভিডিও থেকে যে ভিডিওগুলো সেই ডিলিট করতে পারবেন না যদি স্ট্রাইক থাকে। কি করলে আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে না, আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে না, তো সেটা আপনি নেক্সট ভিডিওতে পাবেন। তো আমি নেক্সট ভিডিওতে বলবো। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।